আমার ব্লগে আমি সকলকে স্বাগত জানাচ্ছি। বাড়ির কাছে বড় ঠাকুরের মন্দিরে বাৎসরিক পুজো ছিল শনিবার দিনকে। সে ভিডিও অনেকটাই দেরি হয়ে গেল দিতে, আর দেখো আজ আমি দিচ্ছি। দেখো কত সুন্দর সাজানো হয়েছে পুজোর জায়গাটা, আলপনা দেওয়া হয়েছে, ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। দেখো ঠাকুরের জায়গাটা কত সুন্দর সাজানো হয়েছে এবং ঠাকুর মশাই যজ্ঞ করবেন তার জন্য রেডি করছেন সব কিছু। আর ফুল দিয়ে খুব সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজানো হয়েছে। দেখো সবাইকে বসতে দেওয়া হয়েছে, জায়গা পেতে দেওয়া হয়েছে এবং ফুল দিয়ে খুব সুন্দর করে জায়গাটা চারিদিকে সাজানো হয়েছে। এই যে যজ্ঞ করার আগে ঠাকুর মশাই নিজেকে তৈরি করে নিচ্ছেন, যেহেতু যজ্ঞ করবেন। প্রচণ্ড গরমে যেভাবে উনি যজ্ঞ করছেন দেখছিলাম যে এতটা গরমে কিভাবে এতক্ষণ সময় ধরে উনি যজ্ঞ করছেন। তো আমি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তোমরাও দেখো কিভাবে আগুনের তাপ, ভগবানের কৃপা না থাকলে সম্ভব না। তো দেখো সবটাই ওনার উদ্দেশ্যেই করা, খুব সুন্দরই আয়োজন করা হয়েছিল। বেলপাতা রেডি করা হচ্ছে যেহেতু যজ্ঞ হবে। ধূপ ধুনা প্রদীপ জ্বালানো হচ্ছে। দর্শনার্থীরা যারা এসেছেন তারা দিয়ে থাকছেন ধূপ মোমবাতি এক এক করে, কেউ টাকা কেউ পয়সা নির্দিষ্ট জায়গায় দিয়ে দিচ্ছে। আর দেখো এই যে হলো আমাদের বিল্ডিং, আমাদের চারিপাশটা। ওই যে হাজব্যান্ড দাঁড়িয়ে আছে সাদা জামা পরে, ছেলেও সঙ্গে রয়েছে। এখানে প্রদীপ জ্বলছে, ধূপকাঠি জ্বলছে, মোমবাতি জ্বলছে। পুজো শুরু হয়ে গেছে। যজ্ঞটা আগে দেখালাম, যজ্ঞ পরে হয়েছে, পুজোটা শুরু হয়েছে। আর আমি দেখাচ্ছি এখানে এই যে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। খুব ভালো লাগছিল দেখতে। এই যে পয়সার জায়গাতে পয়সা দিয়ে যাচ্ছে। আর প্রসাদ দেখো সব ঢাকা দিয়ে রাখা রয়েছে। সিন্নিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আর অনেকটা করে পরিমাণে দিচ্ছিল, তোমরা পরে দেখতে পাবে। তো এই ভিডিওতে হয়তো আমি সবটা দেখাতে পারবো না, এর জন্য পরের ভিডিও আসবে, তাতে তোমরা দেখতে পাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে এখনই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও। কমেন্ট পড়তে কিন্তু বেশ ভালো লাগে। পুজো পর্ব চলছে এখনো। আমি থাকি দুর্গাপুরের ভিডিও এটা। আমি দুর্গাপুর কেমিক্যালসে থাকি, আর কেমিক্যালসেরই বড় ঠাকুরের পুজো হচ্ছে। ওই যে দূরে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে, কোয়ার্টারগুলো যে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম, দুর্গাপুর কেমিক্যালসের কোয়ার্টার। এই যে শাশুড়ি মা বসে আছে, সঙ্গে মেয়েও বসে আছে, পিঙ্ক কালারের জামা পরে, আকাশি কালারের। শাশুড়ি মা শাড়ি পরে রয়েছে, আর এই যে মেয়ে বসে আছে। আর ছেলে আছে ওর বাবার কাছে, ওখানে দাঁড়িয়ে আছে ওর বাবা, আর বাবার কাছে রয়েছে ও গাড়িতে বসে। আর এই যে রেডি হয়ে গেছে সিন্নি প্রসাদ, ভেতরে দেখো সব ফল টল কাটা হচ্ছে, রেডি করা হচ্ছে পুজোর প্রসাদগুলো। দেখো এই যে অনেকটা পরিমাণ, এরকম 2-3 গামলা ছিল, বড় গামলা সিন্নি ছিল। এই যে সিন্নি প্রসাদ ঠাকুরের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। আর অনেক ফল প্রসাদ মিষ্টি যা যা দেওয়া হয় ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে, সবটাই কিন্তু ঢাকা দেওয়া রয়েছে খবরের কাগজ দিয়ে। পুজো হচ্ছে।
দেখো ফ্যান চলছে আর এখানে রেডি হচ্ছে, দেখো সিন্নি মাখা হচ্ছে, রেডি করা হচ্ছে। সিন্নি প্রসাদ, ফল কাটা, ঠাকুরের অনেক অনেক লোক হয়, প্রচুর লোক হয়। এবারে কিন্তু অতটা ভিড় হয়নি, কিন্তু পুজো শেষে কিন্তু বিশাল ভিড় হয়ে গিয়েছিল। পুজো যখন হচ্ছিল সেভাবে অত ভিড় দেখা যাচ্ছিল না। তো পুজো শেষে অনেক ভিড় হয়েছিল, আর প্রত্যেক বছর কিন্তু প্রচুর ভিড় হয়। আগের বছরে আমি কিন্তু পুজোতে থাকতে পারিনি, তখন আমার বাপের বাড়িতে সেই দিনই ছিল শীতলা পুজো, আর আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম, বাৎসরিক পুজো দেখা হয়নি। আর দেখো এখানে যজ্ঞ হবে, সেই জন্য ঠাকুরমশাই যজ্ঞ করবেন, তার আগে বালিতে এঁকে নিচ্ছেন। দেখো কি সুন্দর একটা পদ্ম ফুল এঁকেছেন। এবার এর মধ্যে কালার দিয়ে সাজানো হবে, রঙ্গোলি করে নেবেন, তার উপরে কাঠ দিয়ে সাজিয়ে যেভাবে যজ্ঞ হয় উনি যজ্ঞ করবেন। এই যে সবাই বসে বসে সবাই পুজো দেখছেন এবং সবাই গল্প করছেন, এবং একসাথে মিলিত হলে যেটা হয়ে থাকে, সবাই গল্প করতে ব্যস্ত। বিকেলটা খুবই ভালো কেটেছিল। এই যে রঙ্গোলি দিচ্ছেন, যেহেতু বড় ঠাকুর নীল রং খুবই পছন্দ করেন, ওনার পছন্দের রং নীল, সেই জন্য দেখো রঙ্গোলির কালারটাও নীল রং দিয়ে করছেন। এই রঙ্গোলির উপরেই কিন্তু কাঠ দিয়ে, বেল কাঠ দিয়ে সাজানো হবে। সব কাকিমারা বসে আছেন, অনেকে যারা পুজোতে থাকেন অনেকেই নেই এই পুজোতে, অনেকের অন্য কোনো কাজ পড়ে গেছে, তারা অন্যান্য সময় থাকলেও এই পুজোতে অনেকেই থাকতে পারেনি। মানুষের সুবিধা অসুবিধা তো কখন হয় না হয় বোঝা যায় না, কার মানুষের কাজ পড়ে যায়, যেমন আমি আগেরবারে থাকতে পারিনি, এরকম অনেকেই অনেককেই দেখতে পেলাম না পুজোতে। সকলেই পুজো দিয়ে গেছেন, পুজোর জন্য টাকা যা হোক দেওয়ার ঠাকুরের পুজোর উদ্দেশ্যে দিয়ে গেছেন, কিন্তু থাকতে পারেননি। এই যে ওখানে ব্যানার দেওয়া হয়েছিল, বেশ কয়েক মাস, এক দেড় মাস আগের থেকে ব্যানারটা দেওয়া হয়েছিল যে পুজো হবে এখানে। এই যে ধুনো দেওয়া হয়েছে, আর এবারে যজ্ঞ হবে। যেহেতু ফ্যানগুলো যা চলছিল, সেই জন্য কিন্তু খুব একটা গরম লাগছিল না। বয়স্ক যারা আছে তাদেরকে সব চেয়ারে বসতে দেওয়া হয়েছিল। দেখো মা বসে গল্প করছে, আর আমরা সব নিচে বসেছিলাম। দেখো গরু দাঁড়িয়ে রয়েছে। এই যে হাজব্যান্ড গাড়িতে বসে আছে সাদা শার্ট পরে, আর ছেলে রয়েছে রেড কালারের জামা পরে। ধুনো দেওয়া হচ্ছে, ধুনোর গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে, পুজো পুজো ভাব মনে হয়। ধুনোর গন্ধ না থাকলে না, ধূপ ধুনো গন্ধ মনটাকে শান্ত করে দেয়, আর পুজো পুজো ভাব মনে হয়। পুজো তো হচ্ছেই, পুজোর জন্যই দেওয়া হয়েছে ধূপ ধুনো। আর দেখো বেলকাঠ দিয়ে সাজানো হয়ে গেছে, এবার যজ্ঞ হবে। যজ্ঞের আগে সমস্ত রেডি করে নেওয়া হচ্ছে। এটা চরণামৃত এটা রাখা রইল, এটা দেখলাম শেষে, যজ্ঞের শেষে, পুজোর শেষে একদম সবাইকে দেওয়া হলো। এই যে সবাই এরকম মিষ্টি দিয়ে যায়, এরকম জায়গায় ঢেলে রাখা হয়, যে যা পুজোর মিষ্টি বাতাসা যা দেওয়া হয় ঠাকুরের সামনে এরকম বড় জায়গায় করে সব দেওয়া হয়। অন্যান্য, এটা তো বাৎসরিক পুজো হচ্ছে, প্রত্যেক শনিবারে সেই প্রসাদ সকলেই যারা আছে তাদেরকে মধ্যে